আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আর আলোচনা চলছিল সূরা আল মুদাসসির। ইতিপূর্বে 1 থেকে 27 নম্বর আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা আমার ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না। তো চলেন আল্লাহ তাআলা সূরা আল মুদাসসিরের 28 নম্বর থেকে কি বলছেন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে বলছেন, লা তুবকি ওয়ালা তাজারু, এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার নির্দেশ আদেশ অমান্য করবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যারা জীবনযাপন করবে না, যারা নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে বসে আছে, বা যারা এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং এই যে কোরআন নিয়ম নির্দেশ দিয়েছে, এগুলো যারা মানবে না, যারা এগুলো না মেনে নিজের ইচ্ছে মতো নিজের সিদ্ধান্তে যারা জীবনযাপন করবে, বা এই কথাগুলো যদি কেউ যদি ওই ব্যক্তিটাকে বলে যারা এই কাজগুলো করবে না, তো তাদের আল্লাহ তাআলা কি বলবেন? তাদের আল্লাহ তাআলা কি বলবেন? এক জাহান্নামের শাস্তির মধ্যে তাদের আবাসস্থান, তাদের চূড়ান্ত ঠিকানা হবে সেই জাহান্নাম। তো সেই জাহান্নামই হবে তাদের চূড়ান্ত ঠিকানা। তার এই জাহান্নামে তারা কি করবে? এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না। সেই জাহান্নামের মধ্যে অবস্থিত হবে, তাদের শরীরে না গোস্ত বাকি রাখবে আর না হাড়। তো তাদের জাহান্নামে এত ভয়ঙ্কর শাস্তি হবে, তার গোস্ত বাকি রাখবে না হাড়। অথবা এই অর্থ হলো, জাহান্নামীদেরকে না জীবন্ত ছাড়বে আর না মৃত্যু। সেখানে প্রত্যেক সেকেন্ডে মানে মত আছে, আর প্রত্যেক সেকেন্ডে জীবন আছে। আল্লাহ জীবিত করবেন, আবার শাস্তি দেবেন, আবার মেরে ফেলবেন। এটা ধারাবাহিক চলতেই থাকবে, চলতেই থাকবে। ভাবতে পারছেন একবার মৃত্যু যন্ত্রণা হলে কত যে কষ্ট হয়। তা আপনি সেখানে জাহান্নামের মধ্যে মরবেন, আবার জীবিত হবেন, মরবেন, আবার জীবিত হবেন। এটা ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাওয়া লাওয়াহাতুল লিল বাশার, লাওয়াহাতুল লিল বাশার, লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে। আর সেই জাহান্নামের আগুন, সেই জাহান্নামের ভয়াবহতা কি করবে? চামড়াকে ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে, দেহের চামড়াটাকে একবারে দগ্ধ করে দিবে। লাল আগুনের যেভাবে স্বাভাবিক কথা জাহান্নামের মধ্যে থাকবে মানুষ, তো সেই জাহান্নামের আগুনের মতো তার চেহারাটাও হয়ে যাবে, তার চামড়াটাও সে আগুনের মতো, আগুনের ন্যায় দগ্ধ হয়ে যাবে, লাল হয়ে যাবে, বা যেই আকারে জাহান্নাম থাকবে। আর হাদিসে পাওয়া যায় যে জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর করা হয়েছে, সেটাকে একবারে কালো আঁধার করে দেওয়া হয়েছে। তো এরকম তার জাহান্নামের মধ্যে তার সেই জাহান্নামীদের চেহারাটা এরকম হয়ে যাবে। এরপর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাইহা তিসআতা আসারা, তার উপর রয়েছে 19 জন প্রহরী। আর জাহান্নামে রয়েছে 19 জন প্রহরী, তার উপরে রয়েছে 19 জন প্রহরী। অর্থাৎ জাহান্নামে প্রহরী স্বরূপ 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবেন। আর জাহান্নামে 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবেন। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা কি, তো এইভাবে জাহান্নামের আগুনে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে এমনভাবে তার চামড়া হয়ে যাবে, সেটা চামড়াটা একবারে জাহান্নামের ন্যায়, আগুনের ন্যায় দগ্ধ হয়ে, মানে জ্বলজ্বল করে জ্বলবে যেভাবে জাহান্নাম জ্বলে। তো একবারে দেখতে পাবেন আপনারা যে কাঠকে আপনি যেভাবে, আগুন যেভাবে লাল দগদগে হয়ে থাকে, আপনি এই চুলোর মধ্যে দিয়ে খেয়াল করবেন, চুলো যেভাবে আমরা যে চুল্লি যে জ্বালাই, তো সেই চুল্লির মধ্যে যে দেখবেন যে কাঠ যেভাবে
পুড়ে তো যেভাবে এক সময় যখন পুড়তে পুড়তে এমন হয়ে যায় যে যেন কাঠটাই ভাবে এমন আগুনের মতন জ্বলছে, তো ওই রকম জাহান্নামীদের চামড়া ওই রকম হয়ে যাবে। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাইহা তিসআতা আশারা, তার উপর রয়েছে 19 জন প্রহরী। তার উপর রয়েছে কতজন? 19 জন প্রহরী রয়েছে। তাফসীর কি বলছে, অর্থাৎ জাহান্নামের প্রহরী স্বরূপ 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবেন, যে জাহান্নামের প্রহরী মানে এদিক ওদিক বা তাদের শাস্তিকে যাতে আরও কঠিনভাবে পায়, তো সেই ব্যবস্থা করবেন জাহান্নামের আরও 19 জন ফেরেশতা, যারা জাহান্নামীদেরকে শাস্তিটা কিভাবে তাদের মানে যোগ, যেটা তাদের শাস্তি সেটাতে আরও যে খামতি না থাকে তার জন্য আরও জাহান্নামের 19 জন ফেরেশতা নিযুক্ত করবেন। তো ফেরেশতারা কেমন হবে ইতিপূর্বে আলোচনা আপনাকে করেছি, যে যে জিবরিল আলাইহিস সালামকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার নিজ স্বরূপে দেখেছিলেন। তো তার স্বরূপ এমন যে আসমানে তার মাথা বা তার আসমানে তার যেটা মাথা আর জমিনে তার যেন আর গোটা জমিনকে তার পাখাটা যেন ঢেকে আছে, আর আসমানে তার মাথাটা আছে। এত বিশাল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আছে, সুবহানাল্লাহ। তো ভাবেন সেই জাহান্নামের ফেরেশতার স্বরূপ আর জাহান্নামের ফেরেশতার যে যে চেহারা কেমন হতে পারে একবার ভেবে দেখেন। এখনই ভাবার সময়, আর মৃত্যু হয়ে গেলে আপনি আর ভাবার সময় আপনার থাকবে না। সেই জাহান্নামের ভয়াবহতা কত হবে, এই জাহান্নামের প্রহরী স্বরূপ আপনার হতে পারে, আপনারই কাছে নিযুক্ত থাকবে 19 জন ফেরেশতা, যদি আপনি জাহান্নামের অধিবাসী হন। আল্লাহ তাআলা আমাদের যেন সেই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করেন। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক, ওয়ামা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকাতান ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু লিয়াস্তাইকি লিয়াস্তাইখিনাল্লাযিনা উতুল কিতাবি ওয়ায়াজদাদাল্লাযিনা আমানু ঈমানাও ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনিনা ওয়ালিয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাযুন ওয়াল কাফিরিনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাশাআলান কাযালিকা ইউযিল্লুল্লাহু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি মান ইয়াশা'উ ওমা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। এবার 31 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাব প্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায়, এবং কিতাব প্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। আল্লাহ তাআলা বলছেন যে এখানে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। এখানে তাফসীরগণ বলছেন যে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। অনুবাদটা আর একটু ভালোভাবে দেখা যায়, যে আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই জাহান্নামের প্রহরী করেছেন। অবশ্যই আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা আল্লাহ তাআলা ভালোই জানেন, কিসে কোন ফেরেশতা নিযুক্ত আছে, তার সংখ্যা কত আল্লাহ তাআলা সেটা ভালোভাবেই জানেন। আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি। আর অবিশ্বাসী যারা বিশ্বাস করে না আল্লাহর এই কোরআনকে, অবশ্যই এই কোরআনের মধ্যে তো সব কিছু আছে, জিন আছে, ফেরেশতা আছে, আসমানের কতটি সংখ্যা আছে, সব কিছু আছে, যেটা আজকে কোনো সেই যুগে যখন কোরআন নাজিল হয় তখনও অনেক আছে মানুষ, এগুলো তো
জাদুকরি কথা, এগুলো তো মানে কবিতার মতন কথা। এভাবে ওই যুগের মানুষ, আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লামের যুগের মানুষ আমাদের নবীকে অবিশ্বাস করতো। এখনও তার ব্যতিক্রম নয়, এখনও অনেক মানুষ আছে যারা এইভাবে কথা বলে, যারা এগুলো তো গল্প কাহিনী মাত্র, এগুলো তো মানে বানাওয়াটি কথা, এভাবে আমাদের কোরআনকে নিয়ে এভাবে অবিশ্বাসীরা হাসি তামাশা করে। তো তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন, যাতে কিতাবধারীদেরকে দৃঢ় প্রত্যয় জন্মায়। যারা কিতাবধারী, যারা আল্লাহর এই কিতাবকে যারা বিশ্বাস করে তারা বুঝতে পারে, আর যারা অবিশ্বাস করে তারাও ধরবো, যারা মানে কাফের বান্দা, বেঈমান, যারা আল্লাহকে দেখে ভয় করে না, তারাও যাতে বুঝতে পারে এই ফেরেশতাদের সংখ্যা কেন নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাসীর বিশ্বাস বর্ধিত হয়। বিশ্ববাসী যারা, এই সমস্ত মানুষ, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষ যাতে জানতে পারে এবং বিশ্বাসীরাও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। যারা বিশ্বাস করেন, যারা মুমিন বান্দা এবং যারা কিতাব, যারা এই কোরআনকে নিয়ে যারা আলোচনা করে, যারা মুফাসসিরে ইকরাম, এক কথায় যারা বলা হয়, তারা যাতে কোনো সন্দেহ পোষণ না করে যে আল্লাহ তাআলার ফেরেশতা কোথায় কী আছে, এটা তাদের বিশ্বাস দেওয়ানোর জন্য। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে, এই বর্ণনা আল্লাহর উদ্দেশ্য কী। এখানে তারা বলতে পারে যে এই বর্ণনাগুলো আল্লাহ তাআলার কেন করেছেন, কেন এত ডিটেলসে লিখেছেন আল্লাহ তাআলা যে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, কেন আল্লাহ তাআলা বলেছেন, এর উদ্দেশ্যটা কি। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তো এভাবে আল্লাহ তাআলা বলছেন যে এই সংখ্যাগুলির মাধ্যমে যারা বিশ্বাসী আছে, যারা আল্লাহ ভীরু ব্যক্তি আছে, তারা তো অবশ্যই এই কেতাবে যা উল্লেখ আছে বা এই কোরআনে যা উল্লেখ আছে তা বিশ্বাস করবেনই নিঃসন্দেহে, কোনো তর্ক ছাড়াই। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবাগণ আল্লাহর এই বাণী, এই কোরআনের প্রত্যেকটা অক্ষর তারা অক্ষর অক্ষর পালন করতেন এবং বিশ্বাস করতেন। ওইভাবেই যারা এখন বিশ্বাসী, যারা ইমানদার ব্যক্তি, তারা অবশ্যই এই কোরআনের মধ্যে যা কিছু ঘটবে, ভবিষ্যতে যা কিছু আবিষ্কার হবে, সব এই কোরআনে উল্লেখ আছে। আর বা কোরআনে যেই উল্লেখ সব কিছু আছে তা আমরা প্রত্যেকটা মুসলমান এবং মানুষকে বিশ্বাস করা উচিত, এতে কোনো সন্দেহ থাকার কোনো কথা নয়। আর যারা অবিশ্বাস করবে তাদের তো শাস্তি জাহান্নাম হবেই। আল্লাহ তাআলা এটাকে কি করেছেন, এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, এভাবে আল্লাহ তাআলা কী করেন, এইভাবে যাকে ইচ্ছা তাকে হেদায়েতের পথ দেখান এবং যাকে ইচ্ছা তাকে কি করেন, সঠিক পথের নির্দেশ দেন। এভাবে সব কিছুরই শিক্ষা এখানে দেওয়া আছে, এখান থেকেই সব কিছু শিক্ষা পাওয়া যায়। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার আমল অনুযায়ী কি করবেন, তার আমল যেভাবে সে কর্ম করবে তাকে তিনি কি করেন, তাকে তিনি তার সঠিক পথ দেখান। আর যারা পথভ্রষ্ট তাকে তিনি কি করবেন, তাকে যাদের যারা এই কোরআন বা যারা ইসলামের 5টি বিধান অনুযায়ী চলে না, তাদেরকে তিনি পথভ্রষ্ট করে দেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। আর আল্লাহ তাআলার কতটি প্রহরী বা আল্লাহ তাআলার কতজন ফেরেশতা আছে সে ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। জাহান্নামে পরিণত মানুষের জন্য উপদেশ বাণী। জাহান্নামের যে এই যে কথাগুলো বলা হচ্ছে, জাহান্নামের আলোচনা হচ্ছে, এগুলো তো মানুষের জন্য শুধু উপদেশ বাণী। মানুষ সেটাকে মানুক, মানলে পারে তার ভালো, তার জন্য কিছু ভালো আল্লাহ তাআলা রেখেছেন, আর না মানলে তো তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটাই আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যে এগুলো সতর্কতা দিয়েছেন এগুলো মানুষের জন্য, সেটা সে করবে না করবে তার ব্যাপার, করলে তার জন্য জান্নাত, না করলে তার জন্য জাহান্নাম। সাফ কথা, এতে কোনো সন্দেহর কোনো অবকাশ নাই। এরপরে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, কাল্লা ওয়াল কামারে, কখনো নয় চাঁদের কসম। এবার আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, এবার বলছেন ফের কখনো নয়, চাঁদের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন কখনো নয়। কেন বলছেন, কাল্লা শব্দ দিয়ে এখানে মক্কাবাসীদের ধারণার খণ্ডন করা হয়েছে, অর্থাৎ তাদের ধারণা যে তারা ফেরেশতাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। কখনো নয়, শপথ চাঁদ ও অবসানমুখী রাতের। আল্লাহ তাআলা এবার শপথ খেয়ে বলছেন যে কখনো নয়, যে মক্কাবাসীরা যে বলছে যে আমরা, যারা কাফের, যারা বেঈমান, তারা বলেছিল যে কি তারা আসমানের ফেরেশতাকে কি করবে, পরাজিত করে দেবে।
তার আসমানের ফেরেশতাকে কী করবে? পরাজিত করবে। আল্লাহ তাআলা চাঁদের শপথ খেয়ে বলছেন। আর শপথ কেন খাওয়া যায় মানুষকে? যে সেটাকে মানে সত্য প্রমাণিত করার জন্য, আর সেটাতে কোনো সন্দেহের অবকাশ যাতে না থাকে কোনো বিষয়ে, তার জন্য মানুষ কী করে? কসম খায়। আর আমাদের কসম খেতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর কোনো সৃষ্টির কসম খাওয়া যাবে না। আর আল্লাহ তাআলা সৃষ্টির কসম খাবেন শুধুমাত্র আল্লাহই খেতে পারেন। আর সে এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন, আল্লাহ তাআলা চাঁদের শপথ খেয়েছেন, আল্লাহ তাআলা রাত্রের শপথ খেয়েছেন। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির শপথ খেতে পারবেন, কিন্তু আমাদের আল্লাহ ব্যতীত কারো শপথ নেওয়া যাবে না। কখনো শপথ চাঁদ ও অবসানমুখী রাতের। আল্লাহ তাআলা এভাবে কসম খেয়ে বললেন যে আল্লাহ তাআলার ফেরেশতার সাথে মোকাবিলা করার ক্ষমতা কারও নেই। এখানে আল্লাহ তাআলা এটাই শপথ খেয়ে তার জবাব দিলেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখান থেকে এর সমাপ্তি করছি। আপনারা চাইলে যে ভিডিওটা ভালো লাগলে আপনি ভালো কিছু শেয়ার করেন, ভালো কিছু দেখেন। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই পাপের যুগে আপনি কিছু ভালো দেখেন এবং আপনার আমলটাকে ঠিক করেন, এবং ভালো কিছু দেখে শেয়ার করবেন আপনার টাইমলাইনে, যেটা সারা জীবন আপনার মৃত্যুর পরেও থেকে যাবে। ভালো কিছু দেখলে, আপনার ভালো কিছু শেয়ার করলে আপনারই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর কোরআনের আলোচনা এবং ভালো ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।